ওই বুড়ো ওই পৌর পুষ্টি, ওই পৌর আর পৌরা মানুষটি যে লোকটির হুঁশ জ্ঞান ঠিক নাই, তার জন্য রোজা ভাঙ্গা দিয়েছে জায়েজ আছে বা হুঁশ জ্ঞান আছে, রোজা থাকলে খুব কষ্ট হবে, 1 ঘন্টা পর পর তাকে কিছু খাইতে হয়। অথবা একজন ডায়াবেটিস রুগী, সে প্রতি ঘন্টায় ঘন্টায় কিছু খাইতে হয়, সারাদিন রোজা রাখতে সে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আমি তো বলি, আর ডাক্তাররা বলে রমজান মাসে ডায়াবেটিস ভালো হয়ে যায়। রমজান মাসে ডায়াবেটিস কি ভালো হয়ে যায়? ডায়াবেটিস রোগীরা এই কথা বলতে পারবে না যে আমার ডায়াবেটিস বেড়ে যাবে, এই জন্য আমি রোজা ভাঙলাম, রোজা ভাঙতেছি, বাচ্চাদের ছাত্রটাকে প্রতিদিন খানা খাওয়াবো, এই ধরনের অজুহাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে বাঁচা কারো পক্ষে সম্ভব হবে না। কি বলেন, হবে? সম্ভব হবে? সুতরাং আমি আপনাদেরকে বলি, রমজান মাসে আমরা 7টি কাজ বেশি করবো। কয়টি কাজ? আমার কথা নয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। 1 নম্বরে কালিমা শরীফ বেশি পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত মায়াবী কালাম, কত মায়াবী কালিমা, কত আদরের, কত মূল্যবান কালিমা, যেই কালিমা পড়ার সাথে সাথে 80 বছরের কাফের নিষ্পাপ হয়ে যায়। যেই কালিমা পড়ার পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে ইয়াকিন করার পর 100 বছরের কাফের মুসলমান, 100 বছরের কাফের অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কালিমা পড়ার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কেউ বলছেন উনি 250 বছর হায়াত পাইছেন, কেউ বলছেন উনি 270 বছর হায়াত পাইছেন, কেউ বলছেন যে উনি 350 বছর হায়াত পাইছেন, কেউ বলছেন যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ ওসিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে ধর্ম সম্পর্কে অস্বীকার করে গেছেন, তাকেও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখছেন। এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। যদি বিশ্বাস না করেন আমার সাথে যাবেন, আমি আপনাদেরকে দেখাই দেব। রাআ ওসিয়া ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার আগে যাকে ধর্মের সবচেয়ে বড় জিম্মাদারি দিয়ে গেছেন, তাকে দেখছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কারো মতে উনি 350 বছর হায়াত পাইছেন, 350, কারো মতে এর চেয়ে বেশি হায়াত পাইছেন। যদি ঈসা আলাইহিস সালাম ওসিকে উনি দেখতে পারেন, তাহলে ওসি মানে যাকে ঈসা আলাইহিস সালাম ওসিয়ত করে গেছেন, যদি তাকে দেখে থাকেন, তাহলে হযরত সালমান ফারসির বয়স 60 বছরের আরো উঠে কেউ বলতেছে। সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 বছরের উঠে যখন তার বয়স, তখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়লেন, পড়ার সাথে সাথে ওনার অতীতের 200 বছরের সব করে ফেললেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন তো আপনারা ইনশাআল্লাহ। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال موسى عليه الصلاه والسلام يا ربي علمني شيئا اذكرك به হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে আপনি এমন একটি কালিমা শিক্ষা দিন, এমন একটি শব্দ শিক্ষা দিন, এমন একটি জিনিস শিক্ষা দিন, শুধু আমি আপনার ইবাদত করব, আমি ছাড়া অন্য কেউ এই শব্দ দ্বারা আপনার ইবাদত কেউ করতে পারে নাই। قال الله تبارك وتعالى يا موسى قل لا اله الا الله। হযরত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। খুব খেয়াল করে শুনেন। قال موسى عليه الصلاه والسلام يا ربي علمني شيئا تخصني به। রব্বুল আলামিন এমন একটি কালিমা আমাকে শিক্ষা দিন, যেই কালিমা দ্বারা শুধু আমি ইবাদত করব, আমি ছাড়া অন্য কেউ এই কালিমা দ্বারা আপনার ইবাদত করতে পারে নাই, এমন একটা কালিমা আমাকে শিক্ষা দিন। আল্লাহ এরপরে আবার বলেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আপনাকে বলছি আপনি একটা কালিমা শিক্ষা দিন, যেই কালিমা শুধু আমি, যেই কালিমা দ্বারা আমি ইবাদত করব। আপনি যেই কালিমা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা তো হযরতে আদম আলাইহিস সালাম বলছে, এই কালিমা তো হযরতে ইউনূস আলাইহিস সালাম বলছে, এই কালিমা তো হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, এই কালিমা তো হযরতে দাউদ আলাইহিস সালাম বলছে, এই কালিমা তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই কালিমা তো হযরতে শীস আলাইহিস সালাম বলছেন, এই কালিমা পূর্বকর সকল আম্বিয়া কেরাম হযরতে হিজকিল আলাইহিস সালাম বলছেন, সকল নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে বলি এমন একটা কালিমা শিক্ষা দিন, যেই কালিমা দ্বারা শুধু আমি ইবাদত করব, আমার পূর্বে এবং পরে কেউ এই কালিমা দ্বারা ইবাদত করতে পারে না এবং করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা তুমি আমার কাছে এমন কালিমা চাইতেছ, শুনো যেই কালিমা আমি তোমাকে শিখাইলাম, ওই কালিমা কত মূল্যবান, শুনো শুনো। ইয়া মুসা লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনা ফি কাফাতিন বা ফি কিফাতিন, কাফাতিন কোন রকম হইতে পারে, ফি কাফাতিন ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন মালা বিনা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা কালিমাকে ডিনাই করো না, যেই কালিমা আমি তোমাকে শিক্ষা দিলাম। তুমি বলছো যে এই কালিমা তো আদম বলছে, এই কালিমায় ইউনূস আলাইহিস সালাম বলছেন, নূহ আলাইহিস সালাম বলছেন, সব বলছে। এই কালিমা তোমাকে এমন একটা কালিমা শিক্ষা দিতাম, যেই কালিমা দ্বারা শুধু তুমি ইবাদত করবে। শোনো এই কালিমা কত উন্নতি, কত দামি, কত দামি, কত দামি। শোনো আমি তোমাকে বলি, লাউ আন্নাস সামাওয়াতি সাবআ, যদি সাত আসমান ওয়াল আরদিনা, সাত জমিন, সাত আসমান ফি কাফাতিন, এক পাল্লার মধ্যে রাখা হয়, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন, আর এক পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কে রাখা হয়, বারাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যেই পাল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, সাত আসমান সাত জমিন যে পাল্লা থাকবে, পাল্লার মধ্যে থাকবে, ওই পাল্লার চেয়ে এই পাল্লা ওজনই হয়ে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি করবেন। ইস্তেগফার বললে অনেক কথা বলার সময় নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকু বললেও যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বরে জাহান্নাম থেকে নিষ্কৃতি চাবো। আল্লাহ 4 নম্বরে জান্নাতের দরখাস্ত করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এলাবে মিলাইতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। এই 4 কাজ। কালিমা বেশি বেশি করবেন, ইস্তেগফার বেশি বেশি করবেন, জান্নাতের জন্য দরখাস্ত করবেন। 4 নম্বরে জাহান্নাম থেকে জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবেন। এই 4 কাজ বেশি বেশি করবেন। আগামী কাল থেকে প্রতি সপ্তাহে আমাকে যদি আল্লাহ জিন্দা রাখে, আমি যদি সুস্থ রাখি, ইনশাআল্লাহ আগের মতো প্রতিদিন দুহরের নামাজের পর ইনশাআল্লাহ আমি কোরআন থেকে যতটুকু আমার দ্বারা সত্যানুরূপ আমি চেষ্টা করবো কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবার জন্য। আমি সূরা বাকারা ফাতিহা থেকে শুরু করেছি। সূরা বাকারার কয়েক আয়াত মাত্র 2-3 আয়াত পড়ছি, মাত্র 2 আয়াত মনে হচ্ছে যায় না এখনো। আমি ইনশাআল্লাহ পুরো রমজান 27 তারিখ পর্যন্ত কমপক্ষে যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখেন, আমি ইনশাআল্লাহ এই কোরআন আলোচনা করব। এরপরে আপনাদেরকে আমার পক্ষে সম্ভব হলে অথবা ইমাম সাহেবের মাধ্যমে কোরআন শরীফের তালিম হবে। কোরআন শরীফের তালিম সবাই, কোরআন শরীফের তালিম তো আরে কি কইতাম, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়াদুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন যারা 3 কাজ করে, 1 নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন না, আফসোস করতে একবারে মরে যাওয়ার দরকার আছে। আল্লাহ বলেন যে ব্যক্তি ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব তেলাওয়াত করে 1 নম্বর, 2 নম্বরে ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে এবং পরিবারকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে এবং তার অধীনস্থ লোকদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে, এলাকাবাসীকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে আল্লাহ দেওয়া সম্পদ থেকে দান করে। এই 3 কাজ করে এই ব্যক্তি আমার সাথে তিজারত করে, ব্যবসা করে, তিজারাতান লান তাবুর, এমন একটি ব্যবসা তারা আমার সাথে করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, এটা কে কয়? আমি কইছি কেন? কোন দার্শনিক বলছে, কোন নবী বলছে? তার কথা আল্লাহর কথা। আল্লাহ বলেন তিজারাতান লান তাবুর,
এ আমার বান্দা বান্দীরা শুনো, এই 3 কাজ যারা করবা তোমরা আমার সাথে এমন একটা ব্যবসা করলা যে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, লাভ ছাড়া লস নাই, লাভ ছাড়া লস নাই। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে কি? 3 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। মাদ্রাসা মসজিদে গরিব এতিম মিসকিনদেরকে দান করবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ আমরা। জয়। কোরআন তেলাওয়াত শিখা অত্যন্ত জরুরি। ওই ওয়াল হিসাবের কথা আমি বলতে বলি নাই। উনি ওয়াজ করতে মাত্র 3 কথা 6 কথা বলতো। ওয়াজের মধ্যে কয় কথা বলতো? 6 কথা। উনার ওয়াজের মধ্যে 6 কথা বলতেন। এক নম্বরে বলতেন যে আল্লাহর আদেশ ধরো, আল্লাহর আদেশ ধরো। 2 নম্বরে বলতেন যে আল্লাহর উপর ভরসা করো। 1 নম্বরে বলতেন আল্লাহর আদেশ ধরো। 2 নম্বরে বলতেন আল্লাহর উপর ভরসা করো। 3 নম্বরে বলতেন যে আল্লাহর মানা ছাড়ো, আল্লাহর মানা ছাড়ো। কথা 3টা বুঝছেন না আমরা? আল্লাহর মানা ছাড়ো। এই 3 কথার উপর মরো, এই 3 কথার উপর মরো। কামিয়াব হবো, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। আল্লাহর আদেশ ধরো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর মানা ছাড়ো, আল্লাহর মানা তরক করো। এই 3 কথার উপর মরো, কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। এই 3টা কথা বুঝেন তো? আর উনি চট্টগ্রামের একজন বড় বুজুর্গ, বাংলাদেশের বড় বুজুর্গ। উনি এত বড় বুজুর্গ, ওনার কথা বলছি। উনি একবার আপেল খাইছিলেন। আপেল খাওয়ার পরে ওনার জিহ্বা থেকে, ওনার মুখ থেকে টপ টপ করে রক্ত পড়তেছে, রক্ত মুখ দিয়ে পড়তেছে, কি রক্ত পড়তেছে। ওরা আশপাশের লোকেরা, ছাত্ররা যাই জিজ্ঞাসা করছে, হুজুর আপনার মুখ থেকে রক্ত পড়ে কেন, রক্ত পড়ে কেন? হযরতে আলী আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমার রক্ত আমি ঝরাই দিছি, আমার রক্ত আমি ঝরাই দিছি। জিজ্ঞাসা করলেন যে কেন আপনি কিভাবে ঝরাই দিয়েছেন? কয় আমি যে আপেল খাইছি, আপেল খাওয়ার সময় আমার খুব ক্ষুধা ছিল, আমি ক্ষুধার দ্বারা আপেল খাইছি। আপেল খাওয়ার দরকার ছিল, আপেল খাওয়ার পরে শরীরে শক্তি হবে, ওই শক্তি দ্বারা আল্লাহর ইবাদত করব, এই নিয়তে খাওয়ার দরকার ছিল, এই নিয়তে খাই নাই। আপেল খাইছি আমার নফসের দ্বারা, নফসের ক্ষুধার দ্বারা নয়, আমার নফসের দ্বারা খাইছি। এই জন্য আমার জিহ্বাকে শাস্তি দিছি, জিহ্বাকে নিজের দাঁত দিয়ে নিজে কাটছি, এই জন্য জিহ্বা থেকে রক্ত পড়তেছে। এই আল্লামা বুয়ানি সাহেব উনি, ওনার কথা তো আমি বলতে ইয়ে করি না। ওই উনি পান দোকান দিয়েছে পর্যন্ত ওখানে আল্লাহ আল্লাহ করা ইয়া হাসরাতান আলাল ইবাদ কয়, ইয়া হাসরাতান আলাল ইবাদ কয়, এভাবে করতেছে। শেষ পর্যন্ত পটিয়া মাদ্রাসার পানি হযরত আল্লামা মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার হাত ধরে ওনাকে পটিয়া মাদ্রাসা নিয়ে দরসের মধ্যে বসা দিয়েছে। তুমি আমার ছাত্রদেরকে পড়াও, তুমি কেন যাই পান দোকান দিছ? তুমি তো ছাত্রদেরকে পড়াবে, ভট মতো যোগ্যতা তোমার আছে। বুয়ালি সাহেব এই 3 কথা কাকে নজরুলের কথা একবার মর্যাদা দিলে আবারও কথা কস যে আল্লাহ তোরা এখন হায়াত দিছে, এ আল্লাহ শুকর আদায় করো, এখন কথা বেটা। কতদিন পর্যন্ত ছিলি একবারে মাতালের মতো যে আল্লাহ চুপচাপ হয়ে বসে থাকা, অনড়ভাবে বসে থাকা সুন্নত, অনড়ভাবে বসে থাকা আদব, যেভাবে সাহাবায়ে কেরাম অনড়ভাবে বসে থাকতেন। কান নবী রুসি মুতায়রা ফাঁকি, এটা হলো হাদিসের ইবারত, যেন তাদের মুখের উপর কি ভাগি বসে আছে। শোনো, এই কথা শেষ করতেছি। বুয়ালি সাহেব এত বড় আলেম, এত বড় বুজুর্গ, উনি আপেল খাওয়ার পরে জিহ্বা কাটিয়ে রক্ত বাহির করে দিয়েছে। আমরা এই পর্যন্ত কত স্বাদের খানা জীবনে খাইলাম, কোনো দিন কত স্বাদের খানা পেটের ক্ষুধায় খাইছি, এবার করার উদ্দেশ্যে খাই না। আসে না কি জিহ্বাকে এভাবে শাস্তি দিছি? না, জিহ্বাকে শাস্তি দিছি বলেন না। এত বড় আলেম উনি ওই দেশের মানুষটা দেশি ইয়ের পূজা করে, ওই চট্টগ্রামের মানুষ মূর্তির পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, মাজার পূজা করে। উনি এই জন্য ওখানে যাইয়া বলতেন তিনটা কথা বলতেন, খোদা ছেড়ে খোদা ধরো, খোদা ছেড়ে খোদা ধরো। তোমরা তো দুনিয়ার মানুষ কিন্তু খোদা বানাইছ, পীরের খোদা বানাইছ, পীরের সামনে যাই মাজারকে খোদা বানাইছ।
বানাইছো, আল্লাহ বানাইছো, মাজারের সামনে যাইবা মাথা নত করো, মাজার বলা কিছু দিতে পারবে না, পারবে না। খোদা ছেড়ে খোদা ধরো, অর্থাৎ আসল খোদারে ধরো, যে দুনিয়া দারে খোদা বানাইছে রাখছ, যে বীর যে তোর খাবারে তোর মামুরে মামু গছ লেংটা বাবা, তার কাছে কিছু নাই, গছে তার কাছে অনেক কিছু আছে। আমাদের এক উস্তাদ হযরত মাওলানা মাওলানা আবু তাহের সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তার কাছে অনেক কিছু আছে, তার কাছে আছে একটা তালেব পেশো ছাড়া আর কিছু নেই। তালেব পেশো বুঝছেন তো আপনারা? তার কাছে তালেব পেশো ছাড়া আর কিছু কি নাই। কারণে তো তালেব পেশোকে দেয়া যায়, আর কি দেখা যায়? তার কাছে তালেব পেশো আর কিছু নাই। ঠিক তো উনি বলতেন যে খুদা ছেড়ে খুদা ধরো, যে খোদার পূজা করতেছো তোমরা, পীর পূজা করতেছো, তারপরে পীর পূজা করতেছো। আমাদের দেশের হিন্দুরা মূর্তির পূজা করে, তুলসী গাছের পূজা করে, সূর্যের পূজা করে, অগ্নি আগুনের পূজা করে। তো খুদা ছেড়ে খুদা ধরো, এরপরে বন্দা ছেড়ে বন্দা ধরো, বন্দা ছেড়ে বন্দা ধরো। এরা সব হলো আল্লাহর বন্দা। এই যে যাদেরকে তুমি পূজা করো, যে কবরের সামনে যায় একটা প্রসারত করতেছ, এতে হলো বন্দা, আল্লাহর বন্দা, বন্দা নয়। এই বন্দারে ছাড়ি আসল বন্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরো। আসল বন্দাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুদা ছেড়ে খুদা ধরো, বন্দা ছেড়ে বন্দা ধরো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছয় কথা হলো ওনার ওয়াজ, এটাই ওনার ওয়াজ। উনি ওয়াজ করতেন এই ছয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের